একটা সিজদা না দেওয়ার কারণে ইবলিস আজাজিল ইবলিসে পরিণত হয়েছিল। কেন? মাত্র একটা সিজদা অহংকার বশত দেয়নি। আমি আপনি আমার আপনার জন্য যদি ভাবি, আমার আপনার অহংকারের জন্য যদি ভেবে দেখি, আপনাকে আমাকে প্রত্যেকদিন মসজিদের মাইক থেকে ডাকা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি আপনি মসজিদের পাশ দিয়ে ঢং ঢং করে হেঁটে যাচ্ছি, নিজের গরম রয়েছে, নিজের রক্তের বল রয়েছে, নিজের তেজ রয়েছে, নিজের অহংকার রয়েছে। আমি আপনি বলছি এখন সালাত পড়ার টাইম হয়নি, এখন সিজদা দেওয়ার টাইম হয়নি। তাহলে ইবলিস বড় শয়তান না আপনি বড় শয়তান? ইবলিস বড় আপনার অমান্যকারী না আপনি বড় অমান্যকারী? ইবলিস কয়টা সিজদা দেয়নি? মাত্র একটা সিজদা অমান্য করেছে ইবলিস। ইবলিস মাত্র একটা সিজদাকে প্রত্যাখ্যান করেছিল। একটা সিজদা প্রত্যাখ্যান করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিয়েছেন, তার উপর লানত দিয়েছেন, তাকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আমি আপনি জীবনে কতটা সিজদা মিস করি? আমার আপনার জীবনে কতটা সিজদা আপনার অহংকার বশত ছুটে গেছে? আমি আপনি মনে করি যে মুয়াজ্জিনের কাজ হচ্ছে ডাকা আযান দেওয়া, আমার কাজ এখন নামাজ পড়া নয়। আমার এখন শক্তি রয়েছে, আমার এখন তাকত রয়েছে, আমার এখন বল রয়েছে, আমার এখন অহংকার রয়েছে, তা আমি কেন মসজিদ যাব? এদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, ওদিকে আপনি বুদ্ধিমান মানুষ বিড়ির তারা থেকে বিড়ি বের করে আপনি টেনে দিচ্ছেন বিড়ি। আপনি একবারও কর্ণপাত করলেন না যে মসজিদের মুয়াজ্জিন বলছেন যে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসতে হবে। এ কথা আপনার কানে ঢুকলো না, আপনার কানে ঢুকলো না যে নামাজে আসতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখছেন, খবর শুনছেন, আপনি সিনেমা দেখছেন, সিরিয়াল দেখছেন, যাবতীয় খেলা দেখছেন। অপরদিকে মুয়াজ্জিন হাঁটছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি আপনি গ্রাহ্য করছি না, আমি আপনি সেদিকে ভ্রুক্ষেপ করছি না, সেদিকে প্রাধান্য দিচ্ছি না। আমি আপনি বলছি আমার শরীরে বল রয়েছে, এখন নামাজ পড়ার টাইম না। নামাজ কখন করব? যখন হাঁটতে চলতে পারবো না, যখন বাপ বলতে গিয়ে মা বলে ফেলবো, যখন ভাই বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলবো যে বাপ ধর, বাপ ধর, আমাকে তুলা, বেটা আমাকে ধর, আমি দাঁড়াতে পারছি না। যখন এই অবস্থায় হয়ে যাবো তখন সালাত করবো। এখন কেন সালাত করবো? এখন তো সালাতের টাইম নয়, এখন তো ভণ্ডামি করার টাইম, এখন তো গুন্ডামি করার টাইম, এখন তো নষ্টামি করার টাইম। এই বয়সে সালাত আদায় করার টাইম নয়। আমরা কি এটা মনে করেছি? আমরা কি এটা ভাবছি? যদি নয় হবে তাহলে মসজিদ আসি না কেন? আমি আপনি যদি এই গুন্ডামি, নষ্টামি, ভণ্ডামির জন্য যদি নামাজ না ছাড়ি তাহলে কি জন্য ছাড়ছি? আমি আপনি যদি এটাই মনে না করি যে এখন নামাজ পড়ার টাইম নয়, তাহলে আসছি না কেন? কেন আসছি না? কি কারণে আসছি না? আমি আপনি ভাবছি, যারা নামাজ পড়েন না তারা ভাবছেন যে এখন নামাজের টাইম হয়নি, টাইম হবে ঠিক যাব, টাইম হলেই যাব, এখন টাইম অনেক বাকি। আরে টাইম বাকি আপনাকে কে বলেছে? তাই বারবার কথাটা বলে যে আপনার টাইম বাকি আছে কে জানিয়ে দিয়েছে যে আব্দুল্লাহ তোমার টাইম এখনো বাকি আছে, অনেক বাকি। এখন নষ্টামি, ঘন্টামি, লিচ্ছামি যত কিছু করো, এখন অনেক টাইম বাকি আছে। কে বলেছে আপনাকে? কে বলে গেছে? এটা তো কেউ বলেনি। তাহলে আপনি কেন ভাবছেন যে এখনো টাইম হয়নি? আপনি এই জন্য ভাবছেন আপনার এখন মাসাল ঠিক মতো কাজ করছে, যেমনি কুচকাতে চাচ্ছেন তেমনি কুচকে যাচ্ছে। আপনার পা ঠিক মতো কাজ করছে, যেদিকে চালাচ্ছেন সেদিকে চলছে। আপনার মুখ ঠিক মতো কাজ করছে, যা ইচ্ছা তাই বলতে পারছেন। এই জন্যই তো মসজিদ আসেন না, এই জন্যই তো মসজিদকে ভুলে গেছেন। আপনি মসজিদের কথা সেদিন স্মরণ করবেন যেদিন এক পা তুলতে গিয়ে আর এক পা উঠবে না, যেদিন একটা হাত চাকাতে গিয়ে আর একটা হাত আর উঠবে না, প্যারালাইসিস হয়ে যাবে বা কমজোরি হয়ে যাবে, আপনার বাহুতে বল থাকবে না, আপনার দেহে বল থাকবে না। সেদিন ভাববেন যে এবার সালাত আদায় করা প্রয়োজন, এবার সালাত আদায়ের দরকার রয়েছে, সেদিন ভাববেন, এখন ভাববেন না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আপনার একটা বিশেষ ছায়ায় ছায়ান্বিত করবেন। তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছেন শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল থেকে আল্লাহর ইবাদতে কাটাবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়ান্বিত করবেন। আপনি তো যুবক, এখন তো আপনার শক্তি রয়েছে, এখন তো আপনার বাহু বল রয়েছে, আপনি ইচ্ছে করলে তাহাজ্জুদ করতে পারবেন, ইচ্ছে করলে 5 ওয়াক্ত সালাত মসজিদে আসতে পারবেন।
ইচ্ছে করলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ইমামের পিছনে সালাত আদায় করতে পারবেন। আপনার যদি একটু বয়সটা বেড়ে যায়, আপনার বয়সটা যদি একটু বেশি হয়ে যায়, সেদিন আর দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা আপনার থাকবে না। আপনার ইচ্ছে করবে যে দাঁড়িয়ে সালাত আদায় করব, কিন্তু দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা আর থাকবে না। তাহলে সেই সালাতের মূল্য আর এখনকার মূল্য এক হবে? তখনকার সালাতের দাম আর এখনকার সালাতের দাম এক হবে? এখন তো আপনার কাপড়ই ঠিক থাকে না, এখন তো আপনার কাপড়ই পবিত্র থাকে না। একবার পবিত্র কাপড় পরবেন, একটু পরেই দেখবেন আপনার অজান্তিতেই পেশাব হয়ে গেছে কাপড়ে। তো এখন আপনার কাপড়ই তো ঠিক থাকে না, শরীরও তো ঠিক থাকে না। তাহলে এখন যদি কোনো ব্যক্তির অন্তরে সর্ষের দানা পরিমাণ অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে না। যদি কোনো মানুষের অন্তরে সর্ষের দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। এই কথা শুনে একজন লোক বলল, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল, মানুষ তো চায় তার পোশাকগুলো সুন্দর হোক, তার চটি দুটো ভালো হোক, তার আপনার চেহারাটা সুন্দর থাকুক, এটা কি অহংকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। ছিঁড়া ফাটা পড়াটা আপনার যদি টাকা থাকে, এটা আপনার জন্য করণীয় নয়। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, আর আল্লাহ তাআলা সুন্দরকেই পছন্দ করেন। আপনি মসজিদে আসবেন ছিঁড়া ফাটা জামা পরে, আর বিয়ে বাড়ি শ্বশুর বাড়ি যাবেন, তখন 22 করে জামাটা আপনি শোকেস থেকে বাইর করে পরে যাবেন, আর যত নোংরা জামা আছে মসজিদে আসবেন, এটা চলে না। নোংরা জামা পরে নামাজ হবে না। আপনি বিয়ে বাড়ি যাবেন, তখন জ্ঞান দেখবে বলে ভালো জামাটা পরবেন, আপনার অন্য কেউ দেখবে বলে ভালো জামাটা পরবেন, আর আপনি আসছেন স্বয়ং আল্লাহর দরবারে, আর এখন চিনাক্ত করে। ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, সুন্দরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আপনি টাকা আছে, আপনি কিনুন, অপচয় নয়। টাকা আছে, আপনি সুন্দর পোশাক কিনুন, দামি পোশাক কিনুন, ঘড়ি কিনুন, সেন্ট মাখুন, যত কিছু আছে দামি দামি করুন। টাকা দিয়েছে আল্লাহ তাআলা, আপনি করুন। আপনি যদি টাকা থাকা সত্ত্বেও যদি কিপ্তম করেন, আল্লাহর নবী বলেছেন কোন কিপ্তি জান্নাতে যাবে না, কোন কিপ্তি ব্যক্তি জান্নাতে যাবে না। আপনি টাকা আছে মাছ কিনে খান না, টাকা আছে মাংস কিনে খান না, টাকা আছে দান করেন না, আপনার জন্য জান্নাত নয়। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال الله تعالى ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال النبي صلى الله عليه وسلم العز عزاره والكبرياء رداؤه فمن ينازعني عذبته উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবর্গ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মনোনীত স্থান মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই নবীর উপর দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে দুটি আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আপনার গর্ব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে অহংকার বা গর্ব, যেটাকে আরবিতে বলা হয় কিবরিয়া।
বা তাকাব্বুর। তো আমরা সকলেই জানি যে অহংকার এবং গর্ব এ দুটি এমন একটা জিনিস যার ফল ভালো নয়। যে ব্যক্তি অহংকার করে তার পতন অনিবার্য। আমরা ইতিহাস থেকে জানি যে ফেরাউন এক সময় অহংকার করেছিল। সে অহংকার করার ফলে সে ধ্বংস হয়ে গিয়েছিল। ফেরাউন এক সময় দাবি করেছিল যে আরা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সর্ব বড় রব, আমি হচ্ছি সব থেকে বড় প্রভু, আমার থেকে বড় আর কেউ নেই। আমরা ইতিহাস জানি শেষ পর্যন্ত তাকে আপনার নীল নদে ডুবে উঠতে হয়েছিল। অহংকারের অপর নাম ধ্বংস। তো মানুষের মধ্যে যদি কোনো ব্যক্তি অহংকার করে তাহলে জানবেন তার ধ্বংস অনিবার্য। যেমন একটি দিশলাইয়ের কাঠি যদি একটি গাদাতে লাগিয়ে দেন, ধরিয়ে দেন, তো পুরো গাদাই পুরো শেষ হয়ে যাবে। আপনার যত বড় আগুনের পালা থাকুক না কেন, যদি মাত্র একটা দিশলাই মেরে যদি পালাতে ছেড়ে দেন, তো 1 ঘন্টার মধ্যে আপনার বড় বড় 10-20 মিটার দূরে সব আপনার আগুন শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার অহংকারের মতো একটা জিনিস, আগুন। এর অহংকার রয়েছে, দাপট রয়েছে। তো আপনার আমার মধ্যে যদি অহংকার থাকে, তা আমি আপনি বেশি দিন টিকতে পারবো না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমরা গাল ফুলিয়ে মানুষের সঙ্গে কথা বলিও না। ওয়ালা তুসাইর, মুখ বাঁকিয়ে, গাল ফুলিয়ে, চোখ রাঙিয়ে অপর মানুষের সঙ্গে কথা বলিও না, তেরা করে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের উপরে অহংকার বশত চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কেননা আল্লাহ তাআলা কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে গাল ফুলিয়ে কথা বলিও না। অনেক মানুষ আছে ঘাড় বেঁকিয়ে, চোখ রাঙিয়ে, তেরা করে, কত রকম করে তার চাইতে যদি একটু নিম্ন মানুষ হয় তাকে কথা বলে। সে যদি একটু উচ্চ শিক্ষিত হয় তো তার চাইতে যারা নিম্ন শিক্ষিত তাদেরকে কেয়ারই করে না, তাদেরকে মানুষ বলেই মনে করে না, মনে করে এ যা গরু ছাগলিকা। আল্লাহ তাআলা বলে ওয়ালা তুসাইর, তুমি ঘাড় বাঁকিয়ে কথা বলিও না, গাল ফুলিয়ে কথা বলিও না, বাঁকা করে কথা বলিও না। তুসাইর বলা হয় এক ধরনের রোগকে, যেটা উটের হয়, উটের ঘাড়ে বা মাথায় হয়, যে কারণে উট সবসময় কাত হয়ে থাকে। যে রোগটা হলে উট তার মাথা বা ঘাড় সবসময় কাত হয়ে থাকে, প্যারা হয়ে থাকে। আল্লাহ তাআলা মানুষকে বলেন ওয়ালা তুসাইর, তুমি প্যারা করে কথা বলিও না, খাদ্দাকা লিন-নাস, মানে মানুষের সঙ্গে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের উপরে অহংকার বশত চলাফেরা করিও না। অহংকার করা তোমার সাজে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এক জায়গায় বললেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের উপরে অহংকার করে চলাফেরা করিও না। কেননা ফাইন্নাকা লান তুখরিকাল আরদ, তুমি যদি হাজারো চেষ্টা করো, তুমি যদি শত চেষ্টা করো, ইন্নাকা লা তুখরিকাল আরদ, ইন্নাকা লান তুখরিকাল আরদা, তুমি কখনোই পারবে না জমিনকে পদভরে গলিয়ে দিতে। তুমি হাজার যদি চেষ্টা করো জমিনকে তুমি তোমার পায়ের ভরে, তোমার দাপটে জমিনকে তুমি নেশা করে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুরা, তুমি নিজেকে যত উচ্চ মানের মনে করো না কেন, তুমি নিজেকে যত উঁচু মনে করো না কেন, নিজেকে যত বাহাদুর মনে করো না কেন, তুমি মনে করছো আমার সমতুল্য কেউ নেই, এই জাতীয় যত রকম ভাব ধারা তোমার মধ্যে থাকুক না কেন, আল্লাহ তাআলা ওয়ালান তাবলুগাল জিবালা, তুমি পারবে না জিবালা পাহাড়ের সমান হতে, তুরা উচ্চতায়। তুমি নিজেকে যত মাথা উঁচিয়ে দাঁড়াতে যাও না কেন, তোমাকে আসমানের তলায় থাকতে হবে। তুমি যতই মাথাকে খাড়া করতে চাও না কেন, তোমাকে পাহাড়ের তলাতেই থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালান তুখরিকাল আরদা, তুমি পারবে না জমিনকে পদদলিত করতে,
পারবে না জমিনকে বসিয়ে দিতে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি শত চেষ্টা করে পারবে না তোমার পাহাড় সমুদ্র। তাহলে আমার আপনার এত অহংকার কেন? আমার আপনার এত গর্ব কেন? একটু শিক্ষিত হয়ে গেলে, যেটা আমরা বাংলায় বলি যে মাটিতে পা দাঁড়াই না, একটু টাকা পয়সা হয়ে গেলে মাটিতে পা দাঁড়াই না, একটু যদি হাই র্যাঙ্কে কোনো জায়গায় চলে যায় তো মাটিতে আর পা দাঁড়াই না। মানে মানুষকে তার কাছে ছোট হয়ে থাকতে হবে, মানুষকে তার কাছে তাকে স্যার বলে কথা বলতে হবে, তাকে জোরপূর্বক কথা বলা যাবে না। মানে কত রকম তার মধ্যে আপনার ইগো কাজ করে, যে সে একটু বড় রঙে চলে গেছে, মানুষ আমাকে তেলাক, মানুষ আমাকে স্যার বলুক, মানুষ আমাকে একটু সম্মান দেয়, কত রকম অহংকার তার মধ্যে ঢুকে যায়। আপনার এত অহংকার কিসে? অহংকারের অপর নাম বলেছি পতন, অহংকারের অপর নাম ধ্বংস। আমরা ইবলীসের কাহিনী জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে তৈরি করলেন, তৈরি করার পর আদমের সম্মানার্থে যখন ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ তাআলা যখন বললেন, প্রত্যেকটা ফেরেশতাকে যখন বললেন যে তুমি আদমের জন্য সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছিল। প্রত্যেকটা ফেরেশতা সেদিন আদমের পদতলে মাথাকে নাড়ু করে দিয়েছিল, মাথাকে নত করে দিয়েছিল আদমের সম্মানার্থে। ইল্লা ইবলিসা, শুধুমাত্র ইবলিস, সে মাথাকে নোয়ায়নি, সিজদা করেনি। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছিল, ওয়াস্তাকবারা এবং অস্বীকার করেছিল। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের মধ্যে রয়ে গেছে। ইবলিস যে বিতাড়িত হয়েছিল এর কারণ কি? ইবলিস যাকে আমরা বলি আজাজিল, যাকে বলি আজাজিল বা ইবলিস, কোরআনে যেটা এসেছে সেটা কি ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি যখন বলেছিলাম প্রত্যেকটা ফারিস্তাকে যে সাজদা করো আদমকে, ফাসাজাদু, প্রত্যেকটা ফারিস্তা সাজদা করেছিল, ইল্লা ইবলিসা, শুধু ইবলিস সিজদা করেনি। আবা, সে ইনকার করেছিল, ওয়াস্তাকবারা এবং অস্বীকার করেছিল। এর ফলে কি হয়েছিল? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গিয়েছিল, তাকে লানত প্রাপ্ত করা হয়েছিল। তার অহংকার কি? ইবলিস যে আদমকে সিজদা করেনি, এর অহংকারটা কি ছিল? ইবলিস বলেছিল খালাকতানি মিনান নার ওয়া খালাকতা তিন, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছিলেন মিনান নার, আগুন থেকে, ওয়া খালাকতা তিন, এবং আদমকে তৈরি করেছো মাটি থেকে। তাহলে মাটি আদমকে আমি আগুনের তৈরি, আমি ইবলিস কেন সিজদা করতে যাব? আগুনের বৈশিষ্ট্য হচ্ছে তাকে জ্বালালে সে নিচে যায় না, সে উপরেই উঠে। আর মাটির বৈশিষ্ট্য তাকে যেখানেই ছাড়বেন আস্তে আস্তে নিচে যাবে। মাটিকে যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে ছেড়ে দেন, সে আর উপরে যাবে না, সে নিম্নগামী হবে, আস্তে আস্তে নিচে নেমে আসবে। তো মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিম্নগামী হওয়া, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়া। আমি তো আগুনের তৈরি, আমি মাটির আগুনকে কেন সিজদা করব? আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিলেন, অভিসম্পদ দিলেন, তাকে অভিশাপ করলেন এবং বললেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, তোমার উপর লানত থেকে গেল। কেন? অহংকার করার কারণে। মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে ইবলিস আজাজিল ইবলিসে পরিণত হয়েছিল। কেন? মাত্র একটা সিজদা অহংকার বশত দেয়নি। আমি আপনি আমার আপনার জন্য যদি ভাবি, আমার আপনার অহংকারের জন্য যদি ভেবে দেখি, আপনাকে আমাকে প্রত্যেকদিন মসজিদের মাইক থেকে ডাকা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি আপনি মসজিদের পাশ দিয়ে ঢং ঢং করে হেঁটে যাচ্ছি, নিজের গরম রয়েছে, নিজের রক্তের বল রয়েছে, নিজের তেজ রয়েছে, নিজের অহংকার রয়েছে। আমি আপনি বলছি এখন সালাত পড়ার টাইম হয়নি, এখন সিজদা দেওয়ার টাইম হয়নি। ইবলিস বড় শয়তান না আপনি বড় শয়তান? ইবলিস বড় আপনার অমান্যকারী না আপনি বড় অমান্যকারী? ইবলিস কয়টা সিজদা দেয়নি? মাত্র একটা সিজদা অমান্য করেছে ইবলিস। ইবলিস মাত্র একটা সিজদাকে প্রত্যাখ্যান করেছিল। একটা সিজদা প্রত্যাখ্যান করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিয়েছেন, তার উপর লানত দিয়েছেন, তাকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আমি আপনি জীবনে কতটা সিজদা মিস করি?
আমার আপনার জীবনে কতটা সিজদা আপনার অহংকার বশত ছুটে গেছে। আমি আপনি মনে করি যে মুয়াজ্জিনের কাজ হচ্ছে ডাকা আজান দেওয়া, আমার কাজ এখন নামাজ পড়া নয়। আমার এখন শক্তি রয়েছে, আমার এখন তাকত রয়েছে, আমার এখন বল রয়েছে, আমার এখন অহংকার রয়েছে, তা আমি কেন মসজিদ যাব? এদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, ওদিকে আপনি বুদ্ধিমান মানুষ বিড়ির তারা থেকে বিড়ি বের করে আপনি টেনে দিচ্ছেন বিড়ি। আপনি একবারও কর্ণপাত করলেন না যে মসজিদের মুয়াজ্জিন বলছেন যে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসতে হবে, এ কথা আপনার কানে ঢুকলো না। আপনার কানে ঢুকলো না যে নামাজে আসতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখছেন, খবর শুনছেন, আপনি সিনেমা দেখছেন, সিরিয়াল দেখছেন, যাবতীয় খেলা দেখছেন। অপরদিকে মুয়াজ্জিন হাঁটছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি আপনি গ্রাহ্য করছি না, আমি আপনি সেদিকে ভ্রুক্ষেপ করছি না, সেদিকে প্রাধান্য দিচ্ছি না। আমি আপনি বলছি আমার শরীরে বল রয়েছে, এখন নামাজ পড়ার টাইম না। নামাজ কখন করব? যখন হাঁটতে চলতে পারবো না, যখন বাপ বলতে গিয়ে মা বলে ফেলবো, যখন ভাই বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলবো, যে বাপ ধর, বাপ ধর, আমাকে তুলা, বেটা আমাকে ধর, আমি দাঁড়াতে পারছি না, যখন এই অবস্থায় হয়ে যাবো তখন সালাত করবো। এখন কেন সালাত করবো? এখন তো সালাতের টাইম নয়, এখন তো ভণ্ডামি করার টাইম, এখন তো গুন্ডামি করার টাইম, এখন তো নষ্টামি করার টাইম। এই বয়সে সালাত আদায় করার টাইম নয়। আমরা কি এটা মনে করেছি? আমরা কি এটা ভাবছি যদি নয় হবে তাহলে মসজিদ আসি না কেন? আমি আপনি যদি এই গুন্ডামি নষ্টামি ভণ্ডামির জন্য যদি নামাজ না ছাড়ি তাহলে কি জন্য ছাড়ছি? আমি আপনি যদি এটাই মনে না করি যে এখন নামাজ পড়ার টাইম নয়, তাহলে আসছি না কেন? কেন আসছি না? কি কারণে আসছি না? আমি আপনি ভাবছি, যারা নামাজ পড়েন না তারা ভাবছেন যে এখন নামাজের টাইম হয়নি, টাইম হবে ঠিক যাব, টাইম হলেই যাব, এখন টাইম অনেক বাকি। আরে টাইম বাকি আপনাকে কে বলেছে? তাই বারবার কথাটা বলে যে আপনার টাইম বাকি আছে, কে জানিয়ে দিয়েছে যে আব্দুল্লাহ তোমার টাইম এখনো বাকি আছে, অনেক বাকি। এখন নষ্টামি ঘন্টামি লিচ্ছামি যত কিছু করো, এখন অনেক টাইম বাকি আছে, কে বলেছে আপনাকে? কেউ বলে গেছে? এটা তো কেউ বলেনি। তাহলে আপনি কেন ভাবছেন যে এখনো টাইম হয়নি? আপনি এই জন্য ভাবছেন আপনার এখন মাসাল ঠিক মতো কাজ করছে, যেমনি কুচকাতে চাচ্ছেন তেমনি কুচকে যাচ্ছে। আপনার পা ঠিক মতো কাজ করছে, যেদিকে চালাচ্ছেন সেদিকে চলছে। আপনার মুখ ঠিক মতো কাজ করছে, যা ইচ্ছা তাই বলতে পারছেন। এই জন্যই তো মসজিদ আসেন, এই জন্যই তো মসজিদকে ভুলে গেছেন। আপনি মসজিদের কথা সেদিন স্মরণ করবেন যেদিন এক পা তুলতে গিয়ে আর এক পা উঠবে না, যেদিন একটা হাত চাকাতে গিয়ে আর একটা হাত আর উঠবে না, প্যারালাইসিস হয়ে যাবে বা কমজোরি হয়ে যাবে, আপনার বাহুতে বল থাকবে না, আপনার দেহে বল থাকবে না, সেদিন ভাববেন যে এবার সালাত আদায় করা প্রয়োজন, এবার সালাত আদায়ের দরকার রয়েছে, সেদিন ভাববেন, এখন ভাববেন না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আপনার একটা বিশেষ ছায়ান্বিত করবেন। তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছেন শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল থেকে আল্লাহর ইবাদতে কাটাবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ান্বিত করবেন। আপনি তো যুবক, এখন তো আপনার শক্তি রয়েছে, এখন তো আপনার বাহু বল রয়েছে, আপনি ইচ্ছে করলে তাহাজ্জুদ করতে পারবেন, ইচ্ছে করলে 5 ওয়াক্ত সালাত মসজিদে আসতে পারবেন, ইচ্ছে করলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ইমামের পিছনে সালাত আদায় করতে পারবেন। আপনার যদি একটু বয়সটা বেড়ে যায়, আপনার বয়সটা যদি একটু বেশি হয়ে যায়, সেদিন আর দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা আপনার থাকবে না। আপনার ইচ্ছে করবে যে দাঁড়িয়ে সালাত আদায় করব, কিন্তু দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা আর থাকবে না। তাহলে সেই সালাতের মূল্য আর এখনকার মূল্য এক হবে? তখনকার সালাতের দাম আর এখনকার সালাতের দাম এক হবে? এখন তো আপনার কাপড়ই ঠিক থাকে না, এখন তো আপনার কাপড়ই পবিত্র থাকে না। একবার পবিত্র কাপড় পরবেন, একটু পরেই দেখবেন আপনার অজান্তিতেই পেশাব হয়ে গেছে কাপড়ে। তো এখন আপনার কাপড়ই তো ঠিক থাকে না, শরীরও তো ঠিক থাকে না। তাহলে এখন সালাতের মূল্য আর আপনার যৌবনের সালাতের মূল্য এক হবে? এখন সালাতের দাম আর যৌবনের সালাতের দাম এক হবে? এখন ইবাদতের মূল্য আর যৌবনের মূল্য এক হবে? পশ্চিম কালেও নয়, পশ্চিম কালেও হবে না। আমরা কি ভাবছি? আল্লাহ তাআলা সেজন্য তো বলছেন ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কিসে ঘুমিয়ে দিয়েছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ
মা গররাকা বিরব্বিকাল কারীম, সেই মহামান্বিত রব থেকে তোমাকে কিসে দূরে রেখেছে? যে রব তোমাকে খেতে দেয়, যে রব তোমাকে পড়তে দেয়, যে রব তোমাকে দেখার শক্তি দিয়েছে, যে রব তোমাকে বলার জন্য দুটি চোখ দিয়েছে, যে রব তোমাকে জিহ্বা দিয়েছে স্বাদ আস্বাদন করার জন্য, সেই রবকে তোমাকে কিসে ভুলিয়ে দিয়েছে? মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে ভুলিয়ে দিয়েছে? কে ভুলিয়ে দিয়েছে তোমার রবকে? যে রব তোমাকে এত সুস্থ শরীর দিয়েছে, যা ইচ্ছা তাই করতে পারছো শরীর দিয়ে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাটতে পারছো, যেমন করে চালাচ্ছ, পা চলছে, পা তোমার কথা শুনে, হাত তোমার কথা শুনছে, তোমার নাক কথা শুনছে, চোখ কথা শুনছে, কান কথা শুনছে। এমন একটা দিন আসবে যেদিন কেউ তোমার কথা শুনবে না, যেদিন তোমার অজান্তে চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাবে, তুমি চোখে চশমা দিয়ে আর দেখতে পাবে না, যে পাওয়ার ছিনিয়ে নেবে। এখন যে পাওয়ার দিয়েছে কে দিয়েছে? আর যে ছিনিয়ে নেবে সেটা কে নেবে? তোমাকে এখন সুন্দর দাঁত দিয়েছে, যে দাঁত দিয়ে ইচ্ছে করলে তুমি শক্ত খাবার চিবিয়ে খাচ্ছ, হাড় মাংস কিছু পাচ্ছ না, সব কর্মর করে চিবিয়ে খাচ্ছ, মটর দিলে খেয়ে নিচ্ছ, তোমাকে ছোলা দিলে খেয়ে নিচ্ছ, একটা শক্ত হাড় দিলে খেয়ে নিচ্ছ। এই দাঁত তোমার অজান্তে একটা একটা করে কালো সাদ হয়ে যাবে, থাকবে তোমার কাছে। তখন কি করবে? তখন কি করবে? তখন কি করবে? এখন দাঁত আছে, দাঁতের মর্ম বুঝছে না, বুঝছেন না আপনারা। এখন চোখ আছে, চোখের মর্ম বুঝছেন না। এখন যৌবন আছে, যৌবনের মর্ম বুঝছেন না। এখন আপনার আল্লাহ তাআলা পাকে আপনার কাজে লাগিয়েছেন, হেঁটে মসজিদে আসছেন না। হাতকে আল্লাহ তাআলা আপনার জন্য সচল করে রেখেছেন, আপনি হাত দিয়ে কোরআন ধরছেন না, কোরআন পড়ছেন না। আপনার অজান্তিতেই এই হাত একদিন অসুস্থ হয়ে যাবে, হাত একদিন নিথর হয়ে যাবে, পা একদিন আপনার অকেজ হয়ে যাবে, পাও চালাতে পারবেন না, হাতও চলবে না, আপনার জীবন পাও বানাতে পারবেন না, আপনার দাঁতও থাকবে না। সেদিন কি করবে? সেদিন আল্লাহকে ডাকবেন? সেদিন তো আল্লাহ বলতে গেলে আল্লাহ তো আবার ভালো করে বের হয়। আপনার যদি দাঁত না থাকে, আল্লাহ বলতে গেলে তো আল্লাহ ভালো করে বাইর হবে না। তো সেদিনের জন্য আপনি অপেক্ষা আছেন, সেদিনের জন্য আপনি অপেক্ষা করছেন। কি ভেবেছেন আপনি? কি ভাবছেন আপনি? আপনি ভাবছেন যে বয়স হোক তারপরে আমি দেখবো, এটা ভাবছেন? এত অহংকার কিসে? মানুষের সঙ্গেই বা কেন এত অহংকার? আল্লাহর সঙ্গেই বা কেন এত অহংকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা নবী বলেছেন, আল ইজ্জু ইজারুহু, আল ইজ্জু ইজারুহু, সম্মান হচ্ছে আমার চাদর। ইজার বলা হয় চাদরকে। আল কিবরিয়া উরদাহু, আর অহংকার, তাকাব্বুর, ঘমন্ড, এটা হচ্ছে আমার নিম্ন বসন, অর্থাৎ আমার লুঙ্গি। ফামাইনাজুনি, যে কোনো ব্যক্তি পৃথিবীর বুকে যে কেউ ফামাইনাজুনি এই দুটি নিয়ে বিবাদ করবে, এই দুটি নিয়ে টানাটানি করবে, আযাবতাহু, আমি তাকে আযাব দেব, আমি তাকে ছাড়বো না। যদি কেউ নিজেকে অহংকার দেখায়, নিজেকে যদি বড়ত্ব প্রমাণ করতে চায়, নিজেকে যদি বড় সম্মানী মনে করতে চাই, আল্লাহ তাআলা জানেন ইজ্জত সম্মান এটা হচ্ছে আমার চাদর। আল কিবরিয়া উরিদাহু, আর কিবরিয়া যেটা অহংকার, সেটা হচ্ছে আমার নিম্ন বসন, অর্থাৎ লুঙ্গি। ফামায়ুনাজিউনি, পৃথিবীর বুকে যে কোনো ব্যক্তি ইউনাজিউনি এটুকু নিয়ে যদি টানাটানি করে, আযাবতাহু, আমি তাকে আযাব দেব। বলেন, আল্লাহ তাআলা বললেন সম্মান হচ্ছে আমার চাদর। যদি কোনো মানুষ কোনো মানুষের সম্মান হানি করতে চায়, যদি কোনো মানুষ কোনো মানুষকে ছোট মনে করতে চায় যে আমি শিক্ষিত, আমার কাছে কেউ কেরাবে না, আমার কাছে কেউ করতে পারবে না, আমার চেয়ে বড় করবে, তোরা কি শিখেছে? আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাওলানা, আমি হাফেজ, আমি মুফাসসির, তোরা কি? যদি কেউ বলে নিজেকে, আল্লাহ তাআলা বলেন সম্মান আমার নিম্ন বসন। প্রত্যেকটা আদম সন্তানের আল্লাহ তাআলার কাছে মর্যাদা রয়েছে। কেমন মর্যাদা? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফের চতুর্দিকে আপনার তাওয়াফ করছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করছেন।
তাওয়াফ করতে করতে তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, রবের কাবার কসম করে বলছি, যে এই কাবার যতটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে, তার চেয়ে একজন মুসলিমের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। কাবা শরীফের মর্যাদা আল্লাহ তাআলার কাছে যতটুকু, তার চাইতে একটা মুসলিম, একটা মুসলমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তার চাইতে লক্ষ গুণ বেশি। আর আমি আপনি চাই কিভাবে একজন মানুষকে হ্যারেস করব, কিভাবে একজন মানুষকে ছোট করব, কিভাবে একজন মানুষকে কলঙ্কিত করব, কিভাবে একজন মানুষের পিছনে জীবন গাইব, কিভাবে একজনের পরনিন্দা করব, পরিচর্যা করব, কিভাবে একজনকে সমাজের বুকে হীন করে ছাড়বো। এটা আমার আপনার স্বপ্ন, এটা আমার আপনার ইচ্ছা, যে মানুষকে ছোট করতে পারলে আর কিছু চাই না, মানুষকে তুচ্ছ আপনার করতে চাইলে আর কিছু প্রয়োজন নেই। এটা আমার আপনার ইচ্ছা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো, আলে ইজ্জু সম্মান, ইজার হলো এটা আমার চাদর, সম্মানটা আমার চাদর, সম্মান আমি মানুষকে দিই, সম্মান আমি মানুষকে দিই। অত ইজ্জুমান তাশা, আল্লাহ তাআলা বলেছেন অত ইজ্জুমান তাশা, আমি যাকে ইচ্ছে করি তাকে সম্মান দিই। সম্মান দেওয়ার মালিক মানুষ নয়, কোন মানুষকে মানুষ সম্মান দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তিনি বলছেন যে অত ইজ্জুমান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, অত জিল্লুমান তাশা, আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আপনার অসম্মানিত করি, জিল্লাত করি, জিল্লাত দিয়ে দিই, তাকে লাঞ্ছনা গঞ্জনা ভৎসতার মধ্যে ফেলে দিই। তাহলে সম্মান দেওয়ার মালিক কোন মানুষ নয়। তাই মানুষের এটা করণীয় নয়, মানুষের এটা উচিত নয় যে একজন মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, একজন মানুষের মান সম্মান নিয়ে আপনার টানা হাচড়া করা, এটা মানুষের জন্য শোভা পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন সম্মান, মর্যাদা, ইজ্জত এটা হচ্ছে আমার চাদর। আর কিবরিয়া ঘমন্ড, তাকাব্বুর, বড়ত্ব এটা আমার হচ্ছে নিম্ন বয়সের লুঙ্গি। ফামান্নাজুনি, তোমাদের মধ্যে যে কেউ, পৃথিবীর বাসীর মধ্যে যে কেউ ইউনাজিউনি, এই দুনিয়া টানাটানি করবে, আযাবতাহু, আমি তাকে আযাব দেব, আমি তাকে জাহান্নামে ফেলে দেব। একটু পরোয়া করবে না, সে কত বড় মাস্টার, কত বড় ডাক্তার, কত বড় হাজি, কত বড় মাওলানা, একটু পরোয়া করবে না যদি সেই দুটি জিনিস নিয়ে টানাটানি করে। তাই আমাদের করণীয়, আমাদের উচিত এই অহংকার না করা। তার কারণ আমরা কেউ থাকবো না, কিসের এত অহংকার? আমার আপনার কিসের অত অহংকার? আমি আপনাকে আপনার বডির মধ্যে দিয়ে বলি যে আমার আপনার বডিতে অহংকার করার মতো কিছু আছে দেখেন। আল্লাহ তাআলা বলছে যে মানুষকে আমি তৈরি করেছি খালাকতা মিন তিন, মাটি দিয়ে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছে খালাকতা মিন নুতফা, আমি মানুষকে তৈরি করেছি নাপাক রক্তপিণ্ড থেকে। আরে যার তৈরি নাপাক, সে আবার মর্যাদাময় কি করে হতে পারে? তার অহংকার কিসের হতে পারে? আরে মানুষের তৈরি তো নাপাক দিয়ে, আমি আপনি তৈরি তো নাপাক দিয়ে, তা আর আপনার মধ্যে অহংকার করার মধ্যে কি হয়েছে? আপনি বলবেন আমার সুন্দর চোখ রয়েছে, অহংকার করবো না। আমার সুন্দর মুখের বুলি রয়েছে, আমি অহংকার করবো না। আর আমি আমার বড় জ্ঞান রয়েছে, আমি অহংকার করবো না। আর আমার সুন্দর পা রয়েছে, সুন্দর চেহারা রয়েছে, আমি অহংকার করবো না, কে করবে? আপনি ভাবছেন যে আমার সুন্দর ব্রেন রয়েছে, ব্রেনটা যদি একটু টালমাটাল হয়ে যায় তখন তো আপনি খাবার বেঁচে খাবেন না। কোনটা সারবত্তর পড়ে থাকা খাবার, কোনটা আপনার সুস্বাদু খাবার, আপনার আর এই ভেদাভেদ থাকবে না, এই জ্ঞান থাকবে না যে কোনটা পচা খাবার, কোনটা মিষ্টি খাবার, কোনটা টক খাবার। আপনার ব্রেনটা যদি একটু টালমাটাল করে দেয়, থাকবে? যারা পাগল তারা তো রাস্তার ধারে যেগুলো টুকটা খায় সেগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে খায়, যেগুলো সারবত্তই পড়ে থাকে সেই খাবারকে তারা বেছে বেছে খায়। তাকেও তো আল্লাহ তাআলা ব্রেন দিয়েছিলেন, ব্রেনটা একটু অকাজ হয়ে যাওয়ার কারণে এত কিছু ঘটে যাচ্ছে। আর আমার আপনার ব্রেন নিয়ে এত দেনা, আমার আপনার শিক্ষা নিয়ে এত দেনা, আমার আপনার বডি নিয়ে এত দেনা। আরে বডির গৌরব তো আপনার দাদু করেছিল, আপনার দাদু কই? বডির গৌরব তো আপনার পিতাও করেছিল। আপনার পিতা তো আস্তে 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 তার বডি নিখেল হয়ে যাচ্ছে, আর কথা শুনছে না, পা চাগাতে যাচ্ছে বেশি করে, পা আর হচ্ছে না। বলে ভাই আর পা চলছে, ভাই হাত আর চলে না, মুখে আর ভালো করে কথা বলতে পারছি না। এত অহংকার কিসের? অহংকার তো আপনার ছিল, আপনি তো বলছিলেন আমি অহংকার করবো না। কেউ অহংকার করবে? আমার সব রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, জমি রয়েছে, জায়গা রয়েছে, আমি অহংকার করবো না, কে করবে?
আপনার দাদুর সব ছিল, তার দাদুর সব ছিল, কই বাড়ি বাড়ি নিয়ে যাবেন, সব তো ফেলে দিয়ে চলে গেছে। আরে অত দূর যেতে হবে না, আপনার আজ বয়সকালে পৌঁছে যাবেন, গাড়ি বাড়ি সব থাকা সত্ত্বেও আপনি ঢুকে পাচ্ছেন না। গাড়ি বাড়ি সব রয়েছে, আপনি অহংকার করে মসজিদ আপনাকে দান করতেন না, মাদ্রাসায় করে দান করতেন না, আরে অভাবী এলাকাকে দান করতেন না, যে দান কে করবে? ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের দিকে চোখ নিয়ে তাকাবে না, মানুষকে গাল ফুলিয়ে কথা বলবে না, মানুষের সঙ্গে তুমি ঘাড় ভেটা করে কথা বলবে না, তুসাহির, খবরদার নয়। আর আমার আপনার সবার কি, একজন মানুষকে দেখলে বলুন তোর কথাটা শুনে রে, তোর কথাটা শুনেছেন, তোর কথা গরু ছাগলে শুনবে না, মানে তাকে চেয়ে যদি আপনার থেকে একটু নিচে হয় আপনি তাকে পাত্তাই দেবেন না, সে যত মূল্যবান কথা বলবে না। আপনার থেকে যদি একটু নিম্ন শ্রেণীর হয়, সে যতই মূল্যবান কথা বলুক না কেন আপনি পাত্তা দেবেন না। আপনি পাত্তা কাকে দেবেন? আপনার থেকে উপর লেভেলে যারা আছে তাদেরকে আপনি পাত্তা দেবেন, তাদেরকে স্যার বলবেন, তাদেরকে আপনি বলবেন বসুন স্যার এখানে বসুন। আর আপনার থেকে নিম্নে যে আছে তার ব্রেন অনেক, তার মেধা অনেক, তার সমাজে অনেক উপকার, তার অবদান রয়েছে, তারপরে তাকে বলবেন তোর পয়সা করে না, তোর কোনো সম্মান নেই, তুই কিসের কথা বলার মানুষ, তুই কথা বলার যোগ্যতা এখানে নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ সবারই কাছে সমান, সে গরিব হলেও যতটুকু মর্যাদা, বড় লোক হলেও ততটুকু মর্যাদা। আরে মর্যাদা তো আল্লাহর কাছে ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলা বাইনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে তৈরি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী থেকে একজন পুরুষ থেকে, ওয়াজআলনা বাইনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, লিতাআরাফু, যাতে করে মানুষ সহজে চিনতে পারে। চিনতে পারি না? এই যে আব্দুর রহমান, কোন আব্দুর রহমান? শেখদের আব্দুর রহমান। কোন আব্দুর রহমান? মরলদের আব্দুর রহমান। কোন আব্দুর রহমান? মুন্সিদের আব্দুর রহমান। আল্লাহ তাআলা বলেছেন লিতাআরাফু, তোমাদেরকে দলে দলে গোত্র গোত্র এজন্য ভাগ করেছি, তোমাদের মধ্যে একটা টাইটেল এজন্য দিয়েছি লিতাআরাফু, যাতে করে তোমাদের সহজে চিনতে পারেন। এটা আল্লাহ তাআলার একটা আপনার নিয়ামত নয়, এটা অবদান নয়, যে মানুষকে চিনার জন্য আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দিয়েছেন, যে মানুষকে গোত্র গোত্র ভাগ করেছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন শোনো, মানুষ হিসাবে সবাই সমান, মানুষের কাছে মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু আমার কাছে মানুষের মর্যাদা সেই মানুষের, ইন্না আক্রামাকুম, নিশ্চয় সেই মানুষের মর্যাদা আমার কাছে ইনদাল্লাহি আতকাকুম, যারা তোমাদের মধ্যে বেশি পরহেজগার সেই আমার কাছে উত্তম। ডাক্তার আমার কাছে উত্তম নয়, সে ডাক্তার যদি বেনামাজি হয়। কোন ব্যারিস্টার আমার কাছে অত উত্তম নয় যদি ব্যারিস্টার আল্লাহকে না চিনে। কোন প্রধানমন্ত্রী আমার কাছে উত্তম নয়, সুসম্মানীয় নয়, যদি সে প্রধানমন্ত্রী আমাকে না চিনে। আল্লাহ তাআলা ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, যিনি আমি আল্লাহর কাছে আক্রামাকুম, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি সে, আক্রামাকুম সবচেয়ে আপনার দামি ব্যক্তি সে, আর আকুম যার মধ্যে ঈমান রয়েছে, পরহেজগার রয়েছে, সে হতে পারে পথের ভিখারি, সে হতে পারে গাছতলার বাসিন্দা, সে হতে পারে আপনার মাঠের বাসিন্দা, তার গাছতলা বিল্ডিং না থাকে, জমিতে সম্পত্তি না থাকে, তার মধ্যে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, আতকাকুম যদি থাকে ইনদাল্লাহ, আমার কাছে সে ভালো, সে উত্তম। তাহলে আমি আপনি কিসের উত্তম দেখাই, কিসের বড়ত্ব দেখাই? বড়ত্ব টিকবে না, বড়ত্ব থাকবে না। আপনি যত সুন্দর চেহারার অধিকারী হন না কেন, আপনার চেহারা একদিন সব শেষ হয়ে যাবে, চেহারার বড়ত্ব থাকবে না। আপনার দাদির তো চেহারা দেখিয়ে দিতে পারতো, আপনার দাদির ভাবতো যে আমার চাইতে সুন্দর মেয়ে আর দুনিয়াতে নেই। আজ আপনার দাদিকে তো আর দেখে কেউ তাকায়নি, আপনার দাদির চামড়া মামলা সব ঝুলে গেছে, আপনার দাদির দিকে আর কেউ দেখে না। আপনারও ঝুলে যাবে, আমারও ঝুলে যাবে, তো এত অহংকার কিসের? আরে বডির অহংকার নয়, অহংকার দেখাতে হলে আপনি ইবাদত করুন, জান্নাতে যান, জান্নাতে গিয়ে বলুন যে হ্যাঁ এবার আমি সাকসেস হয়েছি, এবার অহংকার করার কিছু আছে। তার আগে অহংকার নয়, অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য খাটে, অহংকার আল্লাহর জন্য খাটে, কোনো মানুষের জন্য নয়। সেজন্য আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাআলা আপনার আরশকে ঝুঁকাবে আর বলবে আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, পৃথিবীর কোথায় আছে সেই অহংকারীরা, কোথায় আছে সেই ঘমণ্ডকারীরা, নিয়ে আসে তাদেরকে চুর চুর করে দেবে। আল্লাহ তাআলা ইমানের ইতিহার, ইমানের মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা সেদিন বলবে আজকে রাজত্ব কর,
যারা দুনিয়াতে তো খুব মরণ করেছিল, খুব মাতাবগুরি করেছিল, দুনিয়াতে খুব শক্তির ভয় দেখিয়েছিল, সেই মরণগুলো কোথায়? তারা কোথায়? আইনাল মুতাকাব্বির, কোথায় সেই মুতাকাব্বিরা? আইনাল মুতাজাব্বির, কোথায় সেই মুতাজাব্বিরা? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে কার রাজত্ব চলবে? কার টিকবে আমার আপনার? পরিশেষে একটা হাদিস বলি, এই হাদিসটা মনে রাখবেন, তাহলে জীবনের অহংকার করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির অন্তরে সরষের দানা পরিমাণ অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে না। যদি কোনো মানুষের অন্তরে সরষের দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। এই কথা শুনে একজন লোক বলল, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ চায়, সাওবাহু জামিল, তার পোশাকটা হোক সুন্দর, তার পোশাকটা সুন্দর হোক, ওয়া নাহলুহু জামিল, তার চটি দুটো সুন্দর হোক। এটাও কি অহংকার? একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল, মানুষ তো চায় তার পোশাকগুলো সুন্দর হোক, তার চটি দুটো ভালো হোক, তার আপনার চেহারাটা সুন্দর থাকুক, এটা কি অহংকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। ছিঁড়া ফাটা পড়াটা আপনার যদি টাকা থাকে, এটা আপনার জন্য করণীয় নয়। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, আর আল্লাহ তাআলা সুন্দরকেই পছন্দ করেন। আপনি মসজিদে আসবেন ছিঁড়া ফাটা জামা পরে, আর বিয়ে বাড়ি শ্বশুর বাড়ি যাবেন, তখন বাইশ করে জামাটা আপনি শোকেস থেকে বাইর করে পরে যাবেন, আর যত নোংরা জামা আছে মসজিদে আসবেন, এটা চলে না। নোংরা জামা পরে নামাজ হবে না। আপনি বিয়ে বাড়ি যাবেন, তখন জ্ঞান দেখবে বলে ভালো জামাটা পরবেন, আপনার অন্য কেউ দেখবে বলে ভালো জামাটা পরবেন, আর আপনি আসছেন স্বয়ং আল্লাহর দরবারে, আর এখন চিনাক্ত করে। ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, সুন্দরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আপনি টাকা আছে, আপনি কিনুন, অপচয় নয়। টাকা আছে, আপনি সুন্দর পোশাক কিনুন, দামি পোশাক কিনুন, ঘড়ি কিনুন, সেন্ট মাখুন, যত কিছু আছে দামি দামি করুন। টাকা দিয়েছে আল্লাহ তাআলা, আপনি করুন। আপনি যদি টাকা থাকা সত্ত্বেও যদি কিপ্তমো করেন, আল্লাহর নবী বলেছেন, কোন কিপ্তি জান্নাতে যাবে না, কোন কিপ্তি ব্যক্তি জান্নাতে যাবে না। আপনি টাকা আছে, মাছ কিনে খান না, টাকা আছে, মাংস কিনে খান না, টাকা আছে, দান করেন না, আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জান্নাত নয়। কোন কিপ্তি ব্যক্তি জান্নাতে যাবে না। একদিন কৃপণতা সম্পর্কে করবো ইনশাআল্লাহ। আজকে খুব বিষয় ছিল কি? অহংকার বা গর্ব, তাকাব্বুর, ঘমন্ড। তো এই বক্তব্যে আপনাকে শেষ পর্যায়ে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে সরষের দানা পরিমাণ অহংকার আছে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। একজন লোক জিজ্ঞেস করল, আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি সুন্দর পোশাক পরতে পছন্দ করে, সুন্দর চটি পরতে পছন্দ করে, এটাও কি অহংকার হবে? আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। পরক্ষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কিবরিয়া, নিশ্চয় অহংকার, এটা হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস। বাতারুল হক, সত্যকে চাপা দেওয়া, সত্যকে অস্বীকার করা, সত্যকে না মানা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে নিজের চোখে ছোট মনে করা, মানুষকে নিজের চোখে ছোট মনে করা। তাহলে অহংকারের সংজ্ঞা শেষে এসে যেটা বললাম, সেটা হচ্ছে অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা। আপনি জানেন সালাত আমার জন্য ফরজ, সালাত আমাকে পড়তে হবে, আপনি যদি মুয়াজ্জিনের আযান না শুনে যদি মসজিদে না আসেন, এটা হচ্ছে আপনার অহংকার। মানে শুনলেন, আসলেন না, দাঁতকে প্রত্যাখ্যান করলেন, সত্যকে প্রত্যাখ্যান করলেন। অগন্তুন নাস, এবং মানুষকে তুচ্ছ করে দেখা, মানুষকে ছোট করে দেখা। একটা বাংলার প্রবাদ বাক্য আছে যে, যে গাছের বেশি ফল হয়, সে গাছের বৈশিষ্ট্য হচ্ছে তার মাথাটা নিম্নগামী থাকে। একটা লিচু গাছে আপনার অজস্র লিচু হয়েছে, লিচু কি খারাপ হয়ে থাকবে না ডাল নুয়ে যাবে? আম গাছে অনেক আম ধরেছে, আমের গাছের বৈশিষ্ট্য কি হবে? ডাল ঝুঁকে যায়। তা আপনার অনেক বিদ্যা রয়েছে, বুদ্ধি রয়েছে, অনেক পয়সা রয়েছে, আপনার যেটা করণীয় সেটা হচ্ছে ঝুঁকে থাকা, মানে নিম্ন থাকা, মানুষকে ছোট মনে না করা, নিজেকে সর্বদা ছোট মনে করা, যে আমি ওদের মতো হতে পারলাম না। হয়তো আপনার চাইতে সে ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে উত্তম, কোন দিক দিয়ে ভালো, সেটা আপনি ভাবুন যে ওর মতো গুণটা আমার নেই। ভাবুন, আপনি ভাবতে কেন যাচ্ছেন যে আমার মতো শিক্ষিত নয়, আমার মতো টাকা নেই, আমার মতো একটা সুন্দর বাড়ি নেই, আমার মতো একটা গাড়ি নেই, এত ভাবার কি আছে? আপনি ভাবুন, লোকটা নামাজ পড়তে পারছে, আমি অত পারছি না, এ লোকটা তাহাজ্জুদ করছে, আমি পারছি না, এটা ভাবুন।
আপনি নিজেকে একটু তার চাইতে একটু নিচে মনে করুন, অহংকার হবে। আপনার অন্তর তৃপ্তি পাবে, আর অহংকার করবেন আপনার অন্তর জ্বলে পুরো শেষ হয়ে যাবে। কখনকার ক্ষতি করবে, কখনকার ক্ষতি করবে, কখনকার পিছনে লাগবে, জ্বলে পুরো শেষ হয়ে যাবে। তাই আমি আপনাকে পরিশেষে বলতে চাই, অহংকারকে মুক্ত করুন। আপনার অন্তরে, আপনার হৃদয়ে, আপনার হৃদয়কে আপনার দয়া দিয়ে প্রশান্ত করে দিন, হৃদয়কে মায়া দিয়ে ভরিয়ে দিন, হৃদয়কে আপনি মহাব্বত দিয়ে ভরিয়ে রাখুন। আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার কালচার পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে অহংকার মুক্ত